অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের অঙ্ক সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। তো এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় 3 নম্বর অঙ্কে আছে। এটা এই পড়াটা শিডিউলের মধ্যেও আছে। তো এই অঙ্কগুলি করতে যে সূত্রগুলি ব্যবহার হবে সেই সূত্রগুলি একটু রিভিশন করে নেই, যদিও আগেও পড়েছি, তারপরেও রিভিশন করি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের একটা সূত্র। যেমন এই দুইটা গুণ আকার আছে, তো এইটা সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা আমরা জানি, আমরা রিভিশন করছি। আরও সূত্র হলো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এই সূত্রগুলি আমরা আগেই শিখেছি, ক্লাস 7-এও পড়েছি। এগুলি আমাদের কাছে খুবই সহজ। এই সূত্রের সাহায্যে আমরা এই গুণফল নির্ণয় করব। যেমন 4 নম্বর অঙ্ক করি, 3-এর 4 নম্বর অঙ্ক। নম্বর অঙ্ক হলো এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। তো আমি প্রশ্নটা লিখলাম 4 নম্বর অঙ্ক। দেখো পৃষ্ঠা 54 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে 4 নম্বর অঙ্কে এ এক্স প্লাস 3 ইন্টু এ এক্স প্লাস 4। এই অঙ্কটি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি সূত্র একটু আগেই পড়েছি, শিখেছি, জেনেছি, রিভিশন করেছি। এক্স প্লাস এ ইন্টু এক্স এক্স প্লাস বি সমান আমরা শিখেছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা আমরা শিখেছি, জেনেছি, বুঝেছি। এখন এখানে এ এক্স আছে, এখানেও এ এক্স আছে। দেখো এই সূত্রের সাথে অনেকটাই মিল, 2 জায়গায় প্লাস আছে, এখানেও 2 জায়গায় প্লাস আছে, আর এখানে 2 জায়গায় একই চলক আছে, এখানেও 2 জায়গায় একই চলক আছে। আর এখানে এই পদগুলির মিল নাই, 3 আর 4 আছে, এখানে এ আর বি আছে, তাই অনেকটাই এইটার সাথে মিল আছে। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রের সাথে এই অঙ্কটার অনেকটাই মিল আছে। আমি যদি এ এক্সটা এ ধরি, এক্স ধরি, 3টা এ ধরি, এ এক্সটা একই কথাই এক্স ধরেছে আগেই, আর 4টা যদি বি ধরি, তাহলে কি দাঁড়ায় দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা শিখেছি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে ওই সূত্রে প্রয়োগ করতে পারি আমরা। এখানে 2 জায়গায় এক্স আছে, এক্স স্কোয়ার হয়েছে, আমার এখানে 2 জায়গায় এ এক্স আছে, তাহলে এ এক্স হোল স্কোয়ার হবে, এ এক্স হোল স্কোয়ার হবে এটা। এরপরে প্লাস এ প্লাস বি আছে, আমার এখানে প্লাস দিই, সব প্লাস, সূত্রের মধ্যে দেখতেছ সব প্লাস, কোথাও মাইনাস নাই, এখানেও সব প্লাস হবে। তাহলে এ প্লাস বি, এর জায়গায় আছে 3, বির জায়গায় আছে 4, অর্থাৎ 3 প্লাস 4 ইন্টু এক্স, আর এক্সের জায়গায় আমার এখানে আছে এক্স, তাহলে এক্স লিখব। এই পর্যন্ত চলে আসছি। প্লাস এ বি, প্লাস দিই, প্লাস লিখলাম, এ বি আছে, আর এর জায়গায় আমার এখানে আছে 3 আর বির জায়গায় আছে 4, তাহলে লিখব 3 ইন্টু
4 সূত্রে প্রয়োগ করা হলো। এই লাইনটা হলো এই লাইনের মতো। তাহলে প্রথম লাইন হলো এই সূত্রের মতো, প্রথম অংশের মতো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আর দ্বিতীয় লাইনে যে সূত্র প্রয়োগ করা আছে, এখানে সূত্র দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক এটাই ওই সূত্রেই প্রয়োগ করে এটা আমরা পেলাম এ এক্স হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 4 ইন্টু এ এক্স প্লাস 3 ইন্টু 4 সূত্রে প্রয়োগ করা হলো। এখানে এই 2 নম্বর লাইনেই সূত্রে প্রয়োগ করলাম। এখন গুণ করব, এখানে বর্গ আছে, এখানে যোগ করতে হবে, আবার এক্স এর সাথে গুণ আছে, আবার 3 আর 4 গুণ আছে, এটা গুণ করব। তাহলে এ এর সাথে এ এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ এক্স হোল স্কোয়ার আছে, এটা লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 আর 4 3 আর 4 7 অর্থাৎ 7 এ এক্স 7 এ এক্স হলো। এরপরে প্লাস 3 আর 4 গুণ করলে 3 4 12 12 হয়। দেখো অঙ্কটি বুঝতে পেরেছ কিনা, যে এ স্কোয়ার এক্স স্কোয়ার এ এক্স আছে হোল স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখছি, 3 আর 4 7 অর্থাৎ 7 এ এক্স হলো। এরপরে প্লাস 3 4 12 অর্থাৎ 12 হলো এখানে। তো এটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হলো। তো আশা করি এই 4 নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা প্রয়োজন অনুযায়ী এটা উঠিয়েছ। তো এই নিয়মের অঙ্ক পূর্বেও করেছি, আবারও করতেছি। যত বেশি অঙ্ক রিভিশন করব, যত বেশি একই নিয়মে অঙ্ক করব, ততই মনে থাকবে এবং ভালোভাবে বুঝতে পারবে। এরপর আরও অঙ্ক করি, এই 6 নম্বর অঙ্কটা করি। দেখো নম্বর নম্বর প্রশ্নটা হলো 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13, 6x প্লাস 17 ইন্টু 6x প্লাস মাইনাস 13। এটা খেয়াল করো, সূত্রের মতো নাই, আমরা সূত্রের মতো তৈরি করব। 6x মিল আছে, এখানে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, চিহ্ন হতে হবে দুইটাই একই চিহ্ন, অর্থাৎ দুইটাই প্লাস হতে হবে। আবার 17 আর 13 আছে, এটাও ঠিক আছে, শুধু এটার মধ্যে দেখতেছি সূত্রের মিল নাই, এই চিহ্নের মিল নাই। এক জায়গায় আছে প্লাস আছে, এক জায়গায় আছে মাইনাস। আর আমরা তো সূত্র শিখেছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা আমরা শিখেছি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা আমরা শিখেছি। এখন এটা সূত্রের মতো তৈরি করব এই লাইনে, তারপরে সূত্রে প্রয়োগ করব। খেয়াল করো, এই সূত্রের মতো তৈরি করি। 6x প্লাস 17 এটা ঠিক রাখলাম। এরপর এই 6x এখানে তো প্লাস আছে, এখানে প্লাস আছে সূত্রের মধ্যে, এটাও প্লাস নিয়ে আসি, প্লাস মাইনাস 13 এটা হলো। তাহলে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, বির জায়গায় হলো মাইনাস 13। এটা x ধরবো, এটা a, এটা x, এটা b। তাহলে কি হলো দেখো, x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন এই সূত্রের মতো তৈরি করলাম, প্রথমে প্রশ্ন, তারপরে সূত্রের মতো তৈরি করলাম। এখন সূত্রে প্রয়োগ করব, অর্থাৎ এখানে এই লাইনের মতো করে আমরা লিখব।
তাহলে দুই জায়গায় এক্স আছে, এক্স স্কোয়ার হয়েছে, দুই জায়গায় আমার আছে 6x, তাহলে 6x হোল স্কোয়ার হবে, এটা দুইটা আছে সেই কারণে ব্র্যাকেট দিচ্ছি, প্লাস a প্লাস বি, এই যে প্লাস a প্লাস বি ইন্টু এক্স আছে, তাহলে প্লাস a প্লাস বি এর জায়গায় আছে 17 প্লাস বির জায়গায় আছে -13, a প্লাস বি ইন্টু এক্স, এটা a আর বির জায়গায় আছে -13, এটা a কিন্তু আমরা ধরেছি, এটা b ধরেছি মনে মনে, তাহলে a প্লাস বি ইন্টু এক্স, এক্সের জায়গায় আছে 6x, a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি 17 ইন্টু -13, বির জায়গায় -13 হলো, তাহলে এই লাইনটা হলো এই লাইনের মতোই সূত্রে প্রয়োগ করা হলো। এই তৃতীয় লাইনটা আমরা সূত্রে প্রয়োগ করলাম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রে আমরা প্রয়োগ করলাম। এখন এখানে বর্গ করব, এখানে চিহ্নের পরিবর্তন করব, তারপর বিয়োগ করব, 6x এর সাথে গুণ করব, এখানে গুণ করার বাকি আছে, চিহ্ন পরিবর্তন করে যে কাজগুলি আছে সে কাজগুলি করব আমরা। এখন সূত্রে প্রয়োগ করা হয়ে গেল। এখন 6 এর উপর স্কোয়ার আছে, তাহলে 36 এক্স স্কোয়ার হবে, 6 এর উপর স্কোয়ার 36 আর এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই 17, আর দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 17 -13 ইন্টু 6x, এখানে শুধু চিহ্নের পরিবর্তন করলাম, প্লাস মাইনাসে মাইনাস হলো, আর দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই 17কে 13 দ্বারা গুণ করলে কি হবে, দেখো 17কে 13 দ্বারা গুণ করলে হয় 221 হয়, এটা হয়। এরপরে আরও এখানে কাজ করার বাকি আছে, এখানে এই 17 থেকে 13 বিয়োগ হবে, কারণ 17 প্লাসে 13 মাইনাসের, এরপরে 6 এর সাথে গুণ করা হবে, আর প্রথমটা শেষেরটা ঠিক থাকবে। 36 এক্স স্কোয়ার, 17 থেকে 13 বাদ দিলে থাকে 4, অর্থাৎ 4 থাকে, প্লাস 4 ইন্টু 6x মাইনাস 221, এখন এখানে গুণ করার বাকি আছে কিন্তু, সমান 36 এক্স স্কোয়ার 4 6 24 প্লাস 24x মাইনাস 221, এটাই অ্যান্সার বলতে পারি আমরা। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হচ্ছে, সূত্রটা আমরা পাশেই লিখেছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। প্রথমে প্রশ্ন এটা দেওয়া আছে, দ্বিতীয় লাইনে আমরা সূত্রের মতো তৈরি করেছি, তৃতীয় লাইনে সূত্রে প্রয়োগ করেছি, আর চতুর্থ লাইনে বর্গ করেছি, এখানে চিহ্নের পরিবর্তন করেছি, আবার এখানে মাইনাসে প্লাসে মাইনাস 17 আর 13 গুণ করেছি, 221 হয়েছে। পরের লাইনে 17 থেকে 13 বাদ দিলে 4 থাকে, তার সাথে 6x গুণ আছে, সবশেষের লাইনে এই 4-এর সাথে 6 গুণ করে আমরা 24 পেয়েছি, 24x, আর প্রথমটা শেষেরটা ঠিক আছে। তো এটা শুধু মাইনাস থাকার কারণে এখানে একটু অঙ্কটা একটু বড় হলো, কিন্তু একেবারে সহজ একটা অঙ্ক। এরপরে আরও একটি অঙ্ক করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা প্রথমে দুইটা গুণ করব, প্রথমে এই দুইটা গুণ করব, একটা তৈরি করব, এরপর আবার এটার সাথে গুণ করব। আমরা শিখেছি এরকম অঙ্ক সূত্র যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা শিখেছি।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি এই দুইটার মধ্যে এ স্কোয়ারটা এ ধরি আর বি স্কোয়ারটা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ারটা এ ধরলে বি স্কোয়ারটা বি ধরলে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ আছে এ স্কোয়ার হয়েছে, বি আছে বি স্কোয়ার হয়েছে, এখানেও এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার হবে। এটা সূত্রের প্রয়োগ করলাম। আর পাশে আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা আছে পাশেই। এইটার আর কোনো কাজ করি নাই, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এই দুইটা সূত্রের সাহায্যে সূত্রে প্রয়োগ করলাম আর কি। এখন এ স্কোয়ার হোল স্কোয়ার এটা সবাই জানো, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4 ইনটু আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো আব বি টু দি পাওয়ার 4 হবে এখানে, তোমরা একটু খেয়াল করো। দেখো এই পুরোটার মধ্যে আবার কি করব, সূত্রে প্রয়োগ করা যায়। সূত্র তো আমরা জানি, যদি এখানে এ মাইনাস বি আর এ প্লাস বি লিখি একই কথাই হয়। ওই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একই কথাই। তাহলে এ টু দি পাওয়ার 4টা যদি এ ধরি, এর আগে স্কোয়ারটা এ ধরেছিলাম, এখন এ টু দি পাওয়ার 4টা যদি এ ধরি, বি টু দি পাওয়ার 4টা যদি বি ধরি, এ টু দি পাওয়ার 4টা এ, বি টু দি পাওয়ার 4টা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তো এটা হলো। এখন এ টু দি পাওয়ার 4 গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, মনে করতেছি এ টু দি পাওয়ার 4 এরকম দুইটা আছে, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, কারণ বি টু দি পাওয়ার 4 এরকম দুইটা আছে, গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়। যেমন বি টু দি পাওয়ার 4 স্কোয়ার আমরা মনে করতেছি বি টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 4, একটা বি যদি কমন নেই 4 প্লাস 4 সমান বি টু দি পাওয়ার 8। ঠিক এর ক্ষেত্রেও এ টু দি পাওয়ার 8 ক্ষেত্রেও একইভাবে হয়। আমরা যেভাবেই ভাবি না কেন এটাই হবে যে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। এটাই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হলো। একই অঙ্কের মধ্যে দুইবার সূত্র প্রয়োগ করা হলো, একই সূত্র। তো আশা করি এই অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে অঙ্ক আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমি একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেই তোমাদের জন্য, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো আর এই হোমওয়ার্কটা করো। নম্বর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাসায় এই অঙ্কটা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। বাসার কাজ এই 4.1-এর 3-এর নম্বর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখব ইনশাল্লাহ। তাহলে বাসায় তোমরা তোমাদের পিতামাতার কথা শোনো, ওনারা যেভাবে চলাফেরা করতে বলে, যেভাবে পড়ালেখা করতে বলে সেভাবে তোমরা পড়ালেখা করো। পড়ার শিডিউল আছে সে অনুযায়ী পড়ালেখা করো, নিজে শিডিউল করে পড়ালেখা করো। যে কোনো বিষয়ে প্রবলেম হলে ওই বিষয়ভিত্তিক স্যারদের সাথে কথা বলো, স্যাররা সমাধান করে দেওয়ার জন্য প্রস্তুত। আর গণিতেরও এছাড়াও গণিতের যদি কোনো প্রবলেম থাকে সেগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে আমাকে অবগত করো, আমি ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।